আর আমিন খান ও শাকিব খানের একসাথে অভিনীত ব্যবসায়িক বিবেচনায় সেরা 5 সিনেমার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে 19 এপ্রিল 2002 সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত আমিন খান মুনমুন, শাকিব খান পপি ও ডিপজল অভিনীত সিনেমা ভয়ঙ্কর পরিণাম। 1,20,00,000 টাকা বাজেটের এই মুভি ঢালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 4,25,00,000 টাকা। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে 18 মে 2001 সালে মুক্তিপ্রাপ্ত মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারি পরিচালিত আমিন খান মুনমুন, শাকিব খান শিমলা ও ডিপজল অভিনীত সিনেমা 2001 সালের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি ঠেকাও মাস্তান। 1,30,00,000 টাকা বাজেটের এই মুভি ঢালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 4,75,00,000 টাকা। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে 2000 সালের 28 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এফআই মানিক পরিচালিত আমিন খান শাবনূর, শাকিব খান অভিনীত পবিত্র ঈদ উল ফিতরের থার্ড হাইয়েস্ট গ্রসিং মুভি ফুল নেব না অশ্রু নেব। তখনকার সময়ে এই মুভির গানগুলো ছিল সবার মুখে মুখে। 1,30,00,000 টাকা বাজেটের এই মুভি ঢালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 4,90,00,000 টাকা। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে 2000 সালের 17 মার্চ মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মালেক আফসারি পরিচালিত আমিন খান পপি, শাকিব খান ও ডিপজল অভিনীত পবিত্র ঈদ উল আজহার সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি হীরাচনি পান্না। 1,50,00,000 টাকা বাজেটের এই মুভি ঢালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 9,50,00,000 টাকা। অ্যান্ড ফাইনালি আমিন খান ও শাকিব খান এই নায়ক যুগল অভিনীত মুভিগুলোর মধ্যে বক্স অফিসের কালেকশনের বিবেচনায় নাম্বার 1 পজিশনে রয়েছে 2006 সালের 28 জুলাই মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এফআই মানিক পরিচালিত শাকিব খান, আমিন খান, অপু বিশ্বাস, নিপুণ ও নায়ক রাজ রাজ্জাক অভিনীত 2006 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার পিতার আসন। 1,50,00,000 টাকা বাজেটের এই মুভি ঢালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 9,90,00,000 টাকা।